খুশি আজকে। এবার তুমি কি করবে নবারুণ বসু? সব সাইন করিয়ে নিয়েছি, শুধু তোমাকে দিয়ে সাইন করানোই বাকি আছে। স্যাম, স্যাম শোনো, তুমি শুধু এগুলো বুকে বলবে নবারুণ বসুকে দিয়ে পেপারসগুলো সাইন করিয়ে আনতে। অ্যাজ ইফ ছেলের চাকরির বন্ডে বাবা গার্জিয়ান হিসেবে সাইন করবে। একবার শুধু নবারুণ বসু পেপারসগুলোতে সাইন করুক, তারপর তো যা করার আমি করব। বুঝতে পেরেছ? ওকে। স্যার, একলব্য বসু বাইরে আছে তো? হ্যাঁ স্যার, বসে আছে। এই পেপারসগুলো ওকে দিয়ে ওর বাবাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে বলো, একবার ভেতরে পাঠিয়ে দেবে। ওকে। তুমি জানো স্যার, কতবার আমি কত রকম প্ল্যান করেছি। একবার তো বাড়িটাই প্রায় দখল করে নিয়েছিলাম। তারপর কোথা থেকে কিছু নয়, রাঙামতি এসে পুরো প্ল্যানটাকে উল্টে একেবারে পুরো বাড়িটা বাবার নামে করে দিল। কিন্তু এবারের প্ল্যানটার আর কোনো গন্ডগোল হবে না, কারণ এবারের প্ল্যানটা একেবারে রক সলিড। শুধুমাত্র বাবাকে দিয়ে সাইনগুলো করানো হোক, তারপর একলব্যর পোর্শন থেকে শুরু করে নবারুণ বসু, প্রমিতা বসু, সব পোর্শন আমাদের হাতে চলে আসবে। সেই প্রমিতা বসু আর নবারুণ বসু যারা দিনের পর দিন শুধু আমাকে অপমান করেছে, আমার কথার কোনো ভ্যালুই দেয়নি, তারা আমার সামনে বসে মেঝেতে নাক রগড়াবে। মনে রেখো, এখন রাঙামতি নেই, আর একলব্য বসু আমাদের হাতের কবজায়। এবার এই পুরোপুরির কি হবে? কে বাঁচাবে ওদের? মে আই কাম ইন স্যার? এসে গেছে। ডাকো একলব্যকে, ভেতরে আসতে বলো। আরে বাবা, ও তো জানে তুমি আমার বন্ধু, আর দুদিন পর এটাও জানবে যে আমি তোমার সঙ্গে প্রেম করি। আর ওর দাদাকে ডিভোর্স করে আমি তোমাকে বিয়ে করব। তাই তোমার সঙ্গে আমাকে দেখে কি ভাবলো না ভাবলো তাতে আমার বই গেল। ডাকো। কাম ইন। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।